শ্রীরামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা আছি 1882 24শে আগস্ট। আদ্যাশক্তি মহামায়া ও শক্তি সাধনা। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাঁর কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়। সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন। ঠাকুর বলছেন, শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে। অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা কি না, যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে। তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা। দাসীভাব, বীরভাব, সন্তান ভাব। বীরভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। ঠাকুর বলছেন, আমি মার দাসীভাবে, সখীভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। অর্থাৎ তিনি সর্বদাই সব মেয়েদের মধ্যে নিজের মাকে দেখেন। সবাই মা এবং তিনি সন্তান। ঠাকুর বলছেন, মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে। অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীরভাব। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তিরূপা। বিবাহের সময় দেখো নাই, বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। দর্শনের পর ঐশ্বর্য ভুল হয়, নানা জ্ঞান, অপরা বিদ্যা, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, সাত্ত্বিক ও রাজসিক জ্ঞান। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বললে, ভাই, আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছুই জানি না। আমি এক রাম চিন্তা করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ সমাপ্তম। ওং নিরঞ্জনং নিত্যং মনন্তরূপং ভক্তানুকম্পং ধৃত বিগ্রহং বৈ ঈশবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।